আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি ব্লগ থেকে। আমি মুস্কানের মামি বলছি। আমার পেজের আরও একটা নতুন ভিডিওতে সবাই আমন্ত্রণ। আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাবান্না থেকে। এই তো দুপুরে চেহারির জন্য রান্না করে নিচ্ছি। এখানে বাইং মাছ রান্না করে নিচ্ছি। বাইং মাছটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের। অনেক দিন আগেই আমার শ্বশুর কিনে রেখেছিল, আমরা আসার জন্য রান্না করে নাই। আমরা আসার পরে আর কি বলছে রান্না করার জন্য, আর আমি রান্না করে নিলাম। আর এইদিকে ইফতারির জন্য কিছু ভাজা পোড়া আইটেম রেডি করে নিলাম। আজকে বেশিটা করি নাই, এই কয়টা বানিয়েছি, কারণ এগুলা বাজারে দেওয়া হবে আর কি। আর ছোলা ভুনা করে নিলাম। ইফতারের আইটেমটা রেডি করে আবার চলে আসলাম রান্না বান্না করার জন্য। এখানে ছাদ বাগান থেকে আনা ডিমের শাক ভাজি করলাম, মাছের ডিম ভুনা করলাম। আর এইভাবে মাছের ডিম ভুনা করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। অনেক দিন পর মাছের ডিম ভুনা করলাম। এগুলো আগেরই ছিল ফ্রিজে, আমরা আসার জন্য আর কি আমার শাশুড়ি রান্না করে নাই। যেহেতু বাচ্চারা এগুলো পছন্দ করে তার জন্যই রেখে দিয়েছে। আর বাজারের জন্য তো ভাজা পোড়া বানাইলাম। আর আমাদের জন্য এখানে আমার ননদ 2 রকমের ভর্তা, গাছের মরিচ, তারপরে কিছু ফ্রুটস এগুলো কেটে নিয়েছে। আজকে আমরা ভাত দিয়ে ইফতার করব সবাই। এই যে সবার জন্য ভাত রেডি করে নিল এখানে। সাথে তো ডিমের শাক, মাছের ডিম এগুলো ছিলই। রান্নাবান্না শেষ করে মাগরিবের নামাজ পড়ে আবার চলে এসেছি একটু টমেটোর টক রান্না করার জন্য। এগুলো আমাদের ছাদ বাগানের টমেটো। এই যে এই ছোট ছোট টমেটোগুলো দিয়ে টক রান্না করলে কিন্তু অনেক মজা লাগে, একদম টক টক হয় আর কি। এই তো এখানে টমেটোর টকও রান্না করে ফেললাম। আজকে রান্না বান্নার ভিডিওটা শর্ট করার কারণ হলো, আজকের ভিডিওতে দেখাবো ইরফান মুস্কানের জন্য কি কি ঈদ শপিং করা হয়েছে। সবারই তো ঈদ শপিংটা দেখাইলাম একটু একটু করে ভিডিও শুরুতেই, তাও পুরোপুরি দেখাইতে পারি নাই। অনেকেরগুলো দেখাইতে পেরেছি, অনেকেরগুলো দেখাইতে পারি নাই। এই তো আজকে ইরফান মুস্কানের ঈদ শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে মুস্কানের ঈদ শপিংগুলো নিয়ে এসেছি। এখানে ইরফান মুস্কানকে যে আমরা দিয়েছি তা না, সবাই শপিং একসাথে করলাম আর কি। অনেকগুলা গিফট পেয়েছে, অনেকগুলো আমি কিনেছি, আবার অনেকগুলা ঈদের আগেও কিনা হয়েছে। সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব, কি কি ঈদ শপিং আমরা দিয়েছি আর কি কি ওরা গিফট পেলো। দেখেন মুস্কানের কতগুলা ঈদ শপিং হয়েছে। আমি তো মাথায় হাত দিয়ে পেয়েছি মুস্কানের ঈদ শপিংগুলো দেখে। এত এত ড্রেস ওর একসাথে হয়েছে। এই যে শুরুতেই একটা টপস দেখতে পাচ্ছেন, এটা আমি ঈদের আগে নিয়েছিলাম টপ 10 থেকে। আর এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর। আমার যখনই চয়েস হয় মার্কেটে যাওয়ার পর কোনো ড্রেস, তখনই আমি নিয়ে নেই, ঈদের জন্য অপেক্ষা করি না। আসলে আমার কাছে ছোট বাচ্চাদের ড্রেস অনেক বেশি ভালো লাগে, ছেলে আর মেয়ে বলেন। তার জন্যই বেশি বেশি আর কি ড্রেস কিনা হয় বাচ্চাদের জন্য। আর সাথে যে প্যান্টটা দেখতে পাচ্ছেন, এই প্যান্টটা কিন্তু এই টপসের সাথে নেওয়া হয় নাই। এটাও আমি অনলাইন থেকে এনেছিলাম, কিন্তু কিভাবে যেন মিলে গেল, তার জন্যই বেশি ভালো লাগতেছে আর কি। এই যে এখানে আরও একটা ওয়েস্টার্ন, এটা নেওয়া হলো কিউআর টাওয়ার থেকে। ওদের স্কুলের অপর পাশে আর কি কিউআর টাওয়ারটা দেখা যায়। এটা আমি আরও আগে নিয়েছি, বাচ্চাদের ভর্তির আগে নিয়েছিলাম, জানুয়ারি ডিসেম্বরের আগে নিয়েছিলাম। আমি হঠাৎ করে ওইখানে গিয়েছি, আমার ভালো লেগেছে, তাই ওইখান থেকে এটা নেওয়া হয়েছে। এগুলো দেখা যায় একটু ঘোরাফেরার জন্য বেস্ট, ঈদের জন্য না। এই তো আপনাদের সাথে সব কিছুই একসাথে শেয়ার করে নিচ্ছি আর কি। আগে তো আর এগুলো শেয়ার করা হয় নাই, ভাবছি ঈদ শপিংয়ের সাথে একসাথে সব কিছু শেয়ার করে নিব। আর কিউআর টাওয়ার থেকে এই আরও একটা টি শার্ট নেওয়া হয়েছে। এই টি শার্টটাও দেখতে অনেক সুন্দর, কিন্তু ক্যামেরাতে কেন জানি কালার আসতেছে না। আসলে পোশাকের রিয়েল কালারটা যদি ক্যামেরাতে না আসে তাহলে আর ভালো লাগে না, মনে হয় যে কেমন জানি কালারগুলা হালকা। আর এখানে আরও একটা টি শার্ট আছে ইয়েলো কালার। এই টি শার্টের সাথে আমি অনেকগুলো ড্রেসই এনেছিলাম অনলাইন থেকে, ওইগুলা পরা শেষ, এটা বাকি ছিল, তাই এটাও একটু শেয়ার করে নিলাম আর কি। একটা এখনও পরতে আছে, দেখা যায় অন্যগুলা পরা শেষ। আর এই যে এখানে আরও একটা প্যান্ট, এই প্যান্টটাও অনলাইন থেকে আনা হয়েছিল। মুস্কানের ঈদের ড্রেসগুলো দেখে তার আর তর সইছে না, কখন কোনটা পরবে তার মাথা ঠিক নেই। এই যে এখানে আরও একটা ওয়েস্টার্ন, এই ওয়েস্টার্নটাও আমি কিউআর টাওয়ার থেকে নিয়েছিলাম। এটা নিয়েছি এবার ঈদে আর কি। এটা একটু ভিন্ন কালার আর কি, সবসময় পিঙ্ক, তারপরে মিষ্টি কালার, ইয়েলো এগুলোই কিনা হয়, পার্পেল।
কিন্তু এই কালারটা আর নেওয়া হয় নাই, তাই এই কালারটা এবার নিয়ে নিয়েছি। এটা দেখতে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। কালারগুলো আসে না ক্যামেরাতে, কালারগুলো একদমই বোঝা যাচ্ছে না। এই যে এখানে একটা কালো প্যান্ট, এটা দিয়েছে তার পুপি। কালো প্যান্টের সাথে ওই ওয়েস্টার্নটা মিলে গেছে, তাই কালো প্যান্টের সাথে এটা রেখে দিয়েছি। এটা কিন্তু আমি কিনে নেই, এটাও গিফট পেয়েছে। একদিকে আমি ড্রেসের ভিডিও করতেছি, অন্যদিকে মুস্কান আমার মাথা পাগল করে দিচ্ছে। এই তো আরও একটা ড্রেস নেওয়া হয়েছে ঈদের জন্য। এটা হলো একটা পার্টি ফ্রক, এটাও কিউআর টাওয়ার থেকে নেওয়া আর কি। এগুলো সব কিছুই আমি বেবি ওয়ার্ল্ড থেকে নিয়েছি। আমি আমার বাচ্চাদের জন্য বেশিরভাগ কেনাকাটা কিউআর টাওয়ারের যে বেবি ওয়ার্ল্ড শপটা আছে ওইখান থেকে কেনাকাটা করি আর কি। আর লাস্টে দেখলাম ক্যামেরার মধ্যে যেহেতু কালারগুলো ঠিকঠাক আসতেছে না, পরে আমি ফিল্টার ইউজ করেছি। ফিল্টারের মাধ্যমেই কালারটা ঠিক আসতেছিল আর কি। আর এই যে ফিল্টারের মধ্যে যে কালারটা দেখতে পাচ্ছেন বাস্তবেও কিন্তু সেম কালারে, কিন্তু আমার ক্যামেরাতে কেমন ফিল্টার জানি না, ওটাতে একদম সাদা সাদা আসে, তার জন্যই ফিল্টার ইউজ করা হয়েছে। এই যে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা মুস্কান গিফট পেয়েছে মুস্কানের আগের মিসের কাছ থেকে। উনি ইরফান মুস্কান দুজনকে গিফট করেছিল। এখানে মুস্কান একটা স্কার্ট গিফট পেয়েছে, উনি আড়ং থেকে গিফট করেছিল আর কি। এই স্কার্টটাও অনেক সুন্দর ছিল, কিন্তু ওর সাইজে একটু বড় হবে আর কি। আর এই গিফটগুলো তো আগেই দেখেছেন, এগুলো ওর পুপি ওকে দিয়েছে আর দুলাভাই দিয়েছে এটা। এগুলো তো আগে আপনাদের সাথে শেয়ার করলাম, তারপরও ঈদ উপলক্ষে সবগুলা গিফটের সাথে এখন আবার একটু শেয়ার করে নিচ্ছি। এই তো মুস্কানের ঈদ শপিং দেখানো শেষ, এখন হলো ইরফানের পাল্লা। ইরফানের জন্য কি কি ঈদ শপিং করা হলো আর কি কি গিফট পেয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখন যা যা দেখাচ্ছি এখানে যা কিছু আছে সবগুলো হলো ইরফানের ড্রেস। আর ইরফানও এবার অনেকগুলোই গিফট পেয়েছে, আবার অনেকগুলো আমি কিনে দিয়েছি আর কি, ওর বাবাও কিনে দিয়েছে সব মিলিয়ে। আর ইরফানের এটা হলো ইরফানের মেন ঈদের ড্রেস পাঞ্জাবি। ছেলেদের ঈদের মেন ড্রেস হলো পাঞ্জাবি। আর এবার তো ইরফান দাদাভাইয়ের সাথে ম্যাচিং পাঞ্জাবি বানিয়েছে। ইরফানের জন্য এবার রেডিমেড কোনো পাঞ্জাবি নেওয়া হয় না, কারণ ও একদমই পাঞ্জাবি পরতে চায় না। তার দাদাভাই বলছে ওনার সাথে ওনার মতো ম্যাচিং করে বানানোর জন্য, তার জন্যই আর কি ইরফানের পাঞ্জাবিটা ওর দাদাভাইয়ের সঙ্গে ম্যাচিং করেই বানিয়েছি। আর এই তো এখন ইরফানের ঈদের ড্রেসগুলো শেয়ার করছে আপনাদের সাথে। প্রথম তো একটা শার্ট দেখলেন, এগুলো তো আগেও দেখেছেন মার্কেটে যখন ওর বাবা ওর জন্য এগুলো কেনাকাটা করছিল আর কি। আর এখানে একটা প্যান্ট, এগুলো ইজি ব্যান্ড থেকে নেওয়া হয়েছে আর কি। একটা শার্ট, একটা প্যান্ট, তারপরে একটা টি শার্ট। পাঞ্জাবিটা কার কাছে কেমন লেগেছে? আমার কাছে কিন্তু ভীষণ সুন্দর লেগেছে, হাতে কাজ করিয়ে বানিয়েছে আর কি। ইরফানের প্রায় ঈদের সময় ওর দাদার সাথে ম্যাচিং করিয়ে পাঞ্জাবি সেলাই করে। উনি সবসময় চায় ইরফান যেন ওনার মতো পাঞ্জাবি পরুক এ আর কি। আর এই টি শার্টটাও ওর বাবা ওকে কিনে দিয়েছে ইজি ব্যান্ড থেকে। এই টি শার্টটাও অনেক সুন্দর। আর এই যে এখানে একটা ড্রেস দেখতে পাচ্ছেন, টি শার্ট, এগুলো আমি কিউআর টাওয়ার থেকে নিয়েছিলাম মুস্কানের জন্য। যখন শপিং করেছি তখন ইরফানের জন্য এটা নিয়েছি এই টি শার্টটার সাথে। আবার এই যে এখানে একটা কালো গ্যাবার্ডি প্যান্ট, এটাও নিয়েছি। এই প্যান্টটা একটু ঢিলা, তার জন্যই আমার কাছে বেশি ভালো লেগেছে। ঢিলা, তারপরে চাইরে পকেট থাকলে আমার কাছে ভীষণ ভালো লাগে। ইরফানের বেশিরভাগ প্যান্ট এমনই। আর এবার কিন্তু একটু মানে ভিন্ন টাইপের নিয়েছি আর কি, এই সাইডের পকেটের মধ্যে এবার একটু ঢিলাগুলো নিয়েছি, আমার কাছে ভালোই লেগেছে। আর এখানে বাসায় পরার জন্য কয়টা গেঞ্জি, তারপরে ম্যাগি হাতের গেঞ্জি, তারপরে কয়েকটা প্যান্ট এগুলো নিয়েছি আর কি। শুরুতে তো কয়েকটা প্যান্ট হারিয়ে ফেলছি, পরে আবার কিনেছি। এই তো এই প্যান্টগুলোও ও অনেক পছন্দ করেছে, গরমে দিয়ে পরতে অনেক আরাম। বিশ্বাস করুন বয়স দিতে গিয়ে গলার অবস্থা খারাপ, এখন আবার হঠাৎ করে কাশি শুরু হয়ে গেছে। আজকে কয়েকদিন ধরেই ভালো ছিলাম, কিন্তু হঠাৎ এখন আবার কাশি। ভালো লাগে না এই বিষয়টা, গরমে ঠান্ডা থেকে কি হয়ে যায়। গলার জন্য কথাই বলতে পারতেছি না, গলার মধ্যে একদম খুসখুসে ভাব। এতদিন পরে ভিডিও আপলোড দিতে এসেছি, ভয়েস দিব সুন্দরভাবে তা না, তার মধ্যে আবার গলার সমস্যা দেখা দিয়েছে। এই যে এখানে আরও একটা ড্রেস দেখতে পাচ্ছেন, এটাও গিফট পেয়েছে ওর মিস মুস্কানকেও দিয়েছে, ওকেও দিয়েছে এ আর কি। আর ওই যে আরেকটা ড্রেস দেখতে পাচ্ছেন ওটাও গিফট পেয়েছে। এই যে এখানে একটা টি শার্ট, এটাও গিফট পেয়েছে। আর এটা তো ওর ফুপি দিয়েছে। এগুলো সবগুলোই হলো গিফটের। এখন হলো জুতার পাল্লা।
জুতার ভিডিও আমি কুমিল্লাতেই করেছি, এখন শুধু আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তখন আর দেখাই নাই, ভাবছিলাম হাতে অনেক সময় থাকবে, ঈদ শপিংগুলো আগে দেখাইতে পারবো, কিন্তু বাচ্চাদের ঈদ শপিংগুলো দেখাইতে দেখাইতে অনেক লেট হয়ে গেছে। দেখা যায় আর 2 দিন আছে, তারপর আবার ঈদ। আমি অনেকগুলো ভিডিও করে রেখেছি, কিন্তু এগুলো কিভাবে আপলোড দিব আমি জানি না। আসলে সময়ের অভাবে কিছুই করতে পারতেছি না। বাড়িতে আসার পরে এত ব্যস্ত হয়ে পড়েছি, কি আর বলবো। এই যে মুস্কানের জুতাগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। মুস্কান কিন্তু ভীষণ পছন্দ করেছে। ওর তো যেটা কিনে দেয় সেটাই ওর পছন্দ হয়, প্রয়োজনে ওর আরও বেশি বেশি লাগবে। ও হলো এমন। ওর আমি যে এই ড্রেসগুলো কিনে দিয়েছি তখন ওই চয়েস করে কিনেছিল, এখন বলতেছে এই ড্রেসগুলো ওর ভালো লাগে না। ওকে অনলাইন থেকে ড্রেস কিনে দেওয়ার জন্য, অনলাইনের ড্রেসগুলো নাকি অনেক সুন্দর, এমনিতে ড্রেস নাকি ভালো না। কি আর করব, ও যে শুরু করেছে বাসায় এসে ওর বাবার সাথে ড্রেস কিনে দেওয়া লাগবেই লাগবে। আমি তো অনেক বুঝিয়ে শুনিয়ে রেখেছি, কিন্তু আমি ব্যর্থ হয়ে গেছি লাস্টে। এখন আবার ওর জন্য অনলাইনের ওর পছন্দের ড্রেসটা অর্ডার করলাম আর কি, এখনও ওটা হাতে আসে নাই। হাতে আসলে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো ইরফানের জুতা, ইরফানের বাবা ইরফানকে 2 জোড়া জুতা কিনে দিয়েছে, মুস্কানকেও 2 জোড়া, ইরফানকেও 2 জোড়া জুতা কিনে দিয়েছে। আর জুতাগুলো কিন্তু অনেক সুন্দর, আমার কাছে খুবই সুন্দর লেগেছে। কালোটা ইরফান চয়েস করছে, আর পাশেরটা আমি চয়েস করছি। আসলে এখনকার বাচ্চারা অনেক চয়েসফুল, ওদের অনেক চয়েস। আমরা যা পছন্দ করবো তা যে ওদের পছন্দ হবে তার কোনো মানেই নাই। আমার বাচ্চারা তো নিজেদের যেটা পছন্দ হবে, যেটা কমফোর্টেবল হবে সেটাই নিবে, আমাদের চয়েস অতটা সাপোর্ট করে না আর কি। এবার তাই ওদের জন্য জুতা ড্রেস সব কিছু ওদের চয়েস মতোই নেওয়া হয়েছে। মুস্কান তারপরও তো না, বলতেছে এখন আর ভালো লাগে না, ওকে অনলাইন ড্রেস কিনে দেওয়ার জন্য। আর এখানে হলো মুস্কানের জন্য কিছু কসমেটিক্স নেওয়া হয়েছে, এখন বলতেছে এগুলো ভালো লাগে না, ওর অন্যরকম কসমেটিক্স লাগবে। আরও কিছু কসমেটিক্স অনলাইনে আনা হয়েছে, সেগুলো আর ভিডিও করা হয় নাই। ওইগুলো তো পার্সেল আসছে আমার হাজব্যান্ডের হাতে, আর এগুলো আমি কুমিল্লা থাকতেই আর কি ভিডিও করে নিয়েছিলাম। আমার জন্য শুধু এই লিপস্টিকটাই কিনেছি, তারপরও আমার মেয়ে বলতেছে এই লিপস্টিকটাও আমাকে দিবে না, ওর এটা। আর একটা কাঁটা কিনেছি, এই আমার কসমেটিক্স, আমার আর কোনো কসমেটিক্সে কিনা হয় নাই। আর এখানে যা কিছু আছে সব মুস্কানের। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।